আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার যে টিমটা, এই টিমে আমরা ঝড় বৃষ্টিতে কি ধরনের কাজগুলো মোকাবেলা করেছি দেখেন। আসলে এবারের ঝড়টা আসলে খুব ব্যতিক্রমধর্মী একটা ঝড়, যা বলে শেষ করা যায় না। দেখেন এখানে তার ছিঁড়ে পড়ে আছে, গাছ পড়েছিল এবং এরকম বিভিন্ন সমস্যা এই ঝড়ের দিনে হয়েছে। আসলে সব কিছু তো ফুল শেয়ার করা যায় না, তারপরও আপনাদের মাঝে ছোট্ট ছোট্ট ছবি দিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি এবং এর মাঝেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে দেখেন কত বড় বড় গাছ, রোডের অপোজিটের গাছ এসে তারে পড়েছে এবং এগুলো আমরা ছোট্ট ছোট্ট করে কেটে তারপর লাইনগুলো চালু করতে হয়েছে। কিন্তু তারপরও অনেক গ্রাহক আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার আচরণ করেছে, তারপরও আমরা কিছু মনে করি না। কিন্তু একটা জিনিস কোনো সময় চিন্তা করে দেখে না যে বিদ্যুৎ কর্মীরা কীরকম পরিশ্রম করে এবং দেখেন ঝড় বৃষ্টিতে সবাই বাসায় ঘুমায় আর আমাদের কর্মীরা বিভিন্ন সমস্যা সমাধান করে তারপর গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে। এই যে দেখেন রোডের অপোজিটের গাছ কিভাবে তারের উপর পড়েছে। এইভাবে কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি এবং তারপরেও কেউ একটু সহানুভূতি দেখায় না আমাদের সাথে, যে বিদ্যুৎ কর্মীরা এত পরিশ্রম করতেছে আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। যদি এইটুকু অনুভব করতো তারপরও আমাদের খুব ভালো লাগতো এবং আমরা মনকে বুঝ দিতে পারতাম যে না, গ্রাহকরা আমাদের জন্য ভাবে, আমাদের জন্য চিন্তা করে এবং আমাদের সাথে এত খারাপ ব্যবহার আচরণ করা হয় তারপরও বলে শেষ করা যায় না। বলে যে আমরা গাছ কাটি না কেন। গাছ যদি আমরা নায়ে কাটতাম তাহলে এই লাইনগুলো আমরা চালু করতে পারতাম না। দেখেন যে সকল গাছ পড়েছে প্রত্যেকটা গাছে রোডের অপোজিট সাইড থেকে পড়েছে। কারণ হলো রোডের অপোজিটে যে গাছগুলো পড়ে সেই গাছগুলো গাছের গোড়ায় কোনো শিকড় নাই। এখানে বিভিন্ন ড্রেনের কাজ করার পরে গাছের শিকড়গুলো যখন দুর্বল হয়ে যায় তখন এই গাছগুলো তখন বড় হয়ে যায় এবং গাছের শিকড়ে কোনো মাটি থাকে না, তখন এই বিভিন্ন রকমের এই সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরেও আমরা কিছু মনে করি না। দেখেন এই এখানে গাছটা কত দূরে এবং দেখেন পোলের মাথার উপরে কিভাবে ডালপালা ভেঙে আছে। এই যে দেখেন গাছ একটা রোডের অপোজিট থেকে গাছ পড়েছে। কারণ হলো যখন এই গাছগুলো পরে বিপুল পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে এবং এই ঝড়ের কারণে বিভিন্ন গাছপালা পড়েছে। এটা শুধু আমার টিমের গল্প বলতেছি এবং এইরকম আরও প্রায় 8-10টা টিম আমাদের ছিল। 8-10টা টিমের গল্প যদি বলি এই গল্প শেষ করা যাবে না। তারপরে আপনারা বুঝে নেবেন যে বিদ্যুৎ কর্মীরা কী ধরনের কষ্ট করে। এই ভিডিওটা সবাই পুরো ভিডিওটাই দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কেননা ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে বুঝতে পারবেন না যে বিদ্যুৎ কর্মীরা কী অক্লান্ত পরিশ্রম করে এই ঝড় বৃষ্টিতে আমাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। অনেকেই অনেক সময় ধরে বিদ্যুৎ পায় নাই, কারণ হলো যে 2-4-5 ঘন্টা 6 ঘন্টা এরকম বিদ্যুৎ সংযোগ ছিল না। কিন্তু উনি বুঝতে পারে না যে বিদ্যুৎ সংযোগ ছিল না কেন, যেহেতু ঢাকা শহরে বাসাবাড়িতে জেনারেটর থাকে, বোঝা সম্ভব হয় না। কিন্তু তারপরও এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে যে বিদ্যুৎ কর্মীরা কীভাবে অক্লান্ত পরিশ্রম করে এবং বিভিন্ন ঝড় বৃষ্টি মোকাবেলা করে আমাদের বিদ্যুৎ সংযোগ এত সময় পর দিয়েছে। এত সময় পর দেওয়ার উদ্দেশ্য এবং কারণ হলো যে এই ধরনের গাছপালা বিদ্যুৎ কর্মীরা কেটে তারপর আমাদের সংযোগ দিয়েছে। অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন বেশি বেশি করে এবং এই ভিডিওর মাধ্যমে বিদ্যুৎ কর্মীরা যে পরিশ্রম করে এটা সারা পৃথিবীতে দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। কারণ হলো যে বিদ্যুৎ কর্মীরা আসলেই পরিশ্রম করে এবং বিদ্যুৎ কর্মীদের যে একটা মনোবল এটা বেড়ে যাবে এবং এর লাইক কমেন্ট শেয়ার চিন্তা করে আমরা বুঝবো যে আমাদের
বিদ্যুৎ কর্মীদের কত লোক ভালোবাসে। আসলে ভালোবাসাটা এমনিতেই হয় না, কারণ যখন বাসায় বিদ্যুৎ থাকে না তখন কিন্তু আর ভালো লাগে না। এই জন্য দেখেন এই যে এই গাছপালাগুলো, গাছের ডালপালা পড়ে যখন ফিডারটা বন্ধ হয়ে যায় তখন আমাদের কিন্তু ওই থাকে না যে আমরা বিদ্যুৎ সংযোগটা দ্রুত দেই। যতক্ষণ পর্যন্ত এই গাছগুলো রিমুভ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত লাইন দিলেও কিন্তু লাইন চালু হয় না। এটা যত গ্রাহক আছেন এবং জনসাধারণ অবশ্যই যখন দেখবেন যে এইরকম সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে ফোন দিবেন, আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন, 16-120-এ ফোন দিবেন। এবং যদি কারো কোনো পরিচিত বিদ্যুৎ কর্মী থাকে অবশ্যই ফোন দিয়ে জানিয়ে দিবেন যে ভাই এই ধরনের সমস্যা আমাদের এখানে হয়েছে, একটা গাছের ডালা পড়ছে। তখন আমাদের জন্য সহজ হয়ে যায়, তখন আমরা দ্রুত ওই ডালপালাগুলো কেটে আমরা সংযোগ বহাল রাখার চেষ্টা করি এবং তাড়াতাড়ি করে আমরা সফল হয়ে যাই। তো এইভাবে আমরা কাজগুলো চালিয়ে যাচ্ছি এবং অবশ্যই আপনাদের দোয়া ভালোবাসা এটা থাকবেই। এই বৃষ্টির মাঝেও দেখেন যে কিভাবে আমরা কাজগুলো করতেছি। তা আসলে এই জিনিসগুলো আমরা শুধু অনুভব করলেই বুঝতে পারবো যে বিদ্যুৎ কর্মীরা আমাদের জন্য কি করে। এবং অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। এবং আমরা যে দেখেন যে কাজগুলো করি এবং করতেছি সবার দোয়া আমরা কামনা করি, আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।